তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শরীর কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি দেখো আমার বাপের বাড়িতে। তো আজকে মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না। আজ আমার ব্লগ তোমরা কেউ তো দেখতে চাও না, ওই জন্য আরও বিশেষ করে আমি ব্লগ দিই না তোমাদেরকে। তোমরা কেন আমার ব্লগ দেখতে চাও না আমি জানি না, কিন্তু ওই কারণেই আসলে তোমাদেরকে ব্লগটা ঠিক করে দেওয়া হয় না। তো তো সেই জন্য আর কি ব্লগটা দেওয়া হয় না। এখানে একটা মা মনসার মন্দির, আর এই যে একটা বাড়ি। মাসি হলে আমার ফোনে করতো। তো দেখো হচ্ছে এখন ভোট পাওয়ার জন্য ফোন করছে, বিজেপি তৃণমূল কাকে ভোট দিতে চাও সেজন্য ফোন করছে। আর আমি বাপের বাড়ি এসেছি পরশু দিনকে, ঠিক আছে। তো পরশু দিনকে বাপের বাড়ি এসেছি, আর আমার রান্না করলাম। এখন মায়ের রান্নাটা একটুখানি সেরে দিলাম, মাছের ঝাল ঘোরোচ্ছে। আর সকালে টিফিন করা হয়ে গেছে, মুড়ি, ছোলা ছোকা আর আলুটাকে কাপলি করে আর কি হয়েছিল। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়ার পর ছাতু শরবত। আর বেশি বেশি করে গরম, যা গরম পড়েছে, বাপসা গরম, বাবারে থাকা যাচ্ছে না গ্রামগঞ্জে। তাও একটু গাছপালা আছে, যদিও ভালো লাগে, শরীর সুস্থ থাকবে। তো এসি যাদের এসি আছে, মানে এসি যাদের আছে তারা ঠিকঠাক মতো করে থাকতে পারবে। আমাদের তো এত পয়সা নেই, তাই এসি টেসি লাগানো হয়নি। তো যদি কোনো দিন আমি সফল হই, আশা আছে এগুলো করার, বড় ইউটিউবার হতে পারলে আমি তখন দেখবো ভাবনা চিন্তা করে। এখন এসব কিছু ভাবছি না। তো তো যেটা বলছিলাম, তোমাদের সঙ্গে কথা বলার জন্য এলাম। তোমরা আমার ব্লগে কেন আসো না? তোমরা আমার ছোট রিলস ভিডিও দেখছো, আমার যতজন আমার ব্লগটা দেখছো, যারা নতুন তারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অন্যের কাছে শেয়ার করে দিও। তো এই হচ্ছে এটা আমার বাপের বাড়ি। তো আমাদের বাপের বাড়িতে আর এই যে রান্নাঘরে এরকম করে উঁচু নিচু, এই যে রান্নাঘর এরকম। তো শাক, হ্যাঁ কেন তো দাদা ভাই মেয়েটাকে নিয়ে রুমে শুয়েছে। দেখি আমাদের তুলসী মন্দির কাছে বাপের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে অনেকবার, শ্বশুরবাড়িটা সেভাবে করা হয়নি। দেখো এই যে ভেতরের মধ্যে যত আসবে তত এরকম আসবে ছবি। তো একটা চেয়ার রয়েছে এখানটাতে, তো সামান্য করে এখানটাতে একটু বসি। আর এই বুঝতেই তো পারছো, মধ্যবিত্ত বাড়ি মানে এত গোছন পাছন কিছু নেই, এরকম যেমনি করে রাখা। ওটা আমার মেয়ের সাইকেল, হ্যাঁ। তো আমার মেয়ের সাইকেলের জন্য আসলে আমরা কিনেছিলাম যখন, মানে নিউ কিসে কিনলাম, হ্যাপি নিউ ইয়ারে, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারের দিন কিনে এনেছিল তোমার দাদাভাই ওই সাইকেলটা। আর আর যেটা তোমাদেরকে বিশেষ কথা, তোমরা কেন আমার ব্লগ দেখছো না? আর তোমরা অনেকেই তোমাকে ভালোবাসো বলো শর্ট ভিডিওতে, তো ব্লগে একটু আসো না। ব্লগে আমার ভিউ হয় না, ওই জন্য ব্লগ করতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু ব্লগ না করলে তো তোমরাও দেখতে পাবে না। প্রত্যেক দিন তো আর শর্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো শ্বশুরবাড়িতে ছিলাম, সেই জন্য ব্লগগুলো শ্যুট করে করে রেখেছি। কিছু কিছু ব্লগ আছে আমার, মানে আমার আইডিয়াতেও অনেকগুলো ব্লগ আছে, তো সেভাবে ব্লগ দেওয়া হয় না। প্রত্যেক দিন রোজ ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না। ওই একদিন পর পর, একদিন ছাড়া ছাড়া যেদিন কোনো ইন্টারেস্টিং ব্যাপার সময়ে হয়ে ওঠে, তো সেদিন তোমরা যদি বলো তো আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা ব্লগে এসো, ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে, এনজয় নেবে, তোমরা মজা নেবে, ঠিক আছে। তো আর আমাদের হচ্ছে শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমার মেয়ের, বড় মেয়ে। সেই জন্য বিশেষ করে সেই কারণের জন্য আসা এখানে। আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, এতভাবে ঠান্ডা লেগেছে, মানে কাশছিল আর জ্বর হয়েছিল, 2-3 দিন ধরে কাশি হচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে আসবো না, হয়তো একটা পুজো আছে, অনুষ্ঠান বাড়ি আছে, তখনই একটু আসবো।
তো আমি ভেবেছিলাম, বেশি দিন হলো তো আমরা বাড়ি যাইনি, তো আমি যদি ঘন ঘন আসি লোকে কমেন্ট করবে, তো সেই জন্য। আর এটা হচ্ছে চালের ড্রাম, বুঝলে, একটা ফটো ছিল পড়ে গেল। আর এটা হচ্ছে চালের ড্রাম, তো নামিয়ে দিলাম, কারণ বসে বসে কথা বলবো তোমাদের সঙ্গে, সেই জন্য আর কি নামিয়ে দিয়ে, যেটা আর কি বলার জন্য তোমাদেরকে আমি বলছি, প্লিজ প্লিজ তোমরা আমার ব্লগটা দেখো। দেখো আমি হয়তো সেভাবে ব্লগ করছি, চাইছিলাম না, তাই পারছি না। আর যেরকমভাবে চাই, মেয়ের খেলনাপাতিগুলো সব ফেলে রেখে দিয়েছে, আর ওরা দুজন মিলে দেখবে কী করছে। চলো রুমে এলাম। লাইটটা জ্বালানো, দাদাভাই শুয়ে আছে, ঠিক আছে, ওরা শুয়ে আছে, তো লাইটটা অফ করে দিলাম, কারণ ওরা ঘুমাচ্ছে তাই ঘুমাক। আমি আর ওদেরকে ডিস্টার্ব করছি না, কারণ ওরা যদি একটু শান্তিতে ঘুমাতে পারে তো আমারই ভালো, কারণ ওরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমারই একটু মঙ্গল, যে একটু তোমাদের সাথে কথা গল্প সেগুলো বলতে পারবো। আমার একসাথে ধাক্কা লেগে গেল, আর আমি এখন অন্য দিকে খেলাগুলো রাখি। আর এই যে এগুলো সবসময় এগুলো ভেবে রাখে, প্রতিনিয়ত এগুলো ওরা কিন্তু ভেবে রেখে দেয়। মাকে বসতে হয়, এটা কিন্তু আমার বলু বিছানার কাজ, এটা কিন্তু আজকে বলুই করেছে, বিশাল ভালো। আর যা গরম, সবসময় ফ্যান দিয়েও বসে থাকতে ভালো লাগে না, তো বাইরে একটু হাওয়াটা আসছে যখন ফ্যানটা আর দিচ্ছি না। দেখতে পেলে মেয়ের খেলনাটাও কিন্তু গুছিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকে দেখতে পাচ্ছ তোমরা আমার পরিষ্কার ব্লগ, কারণ হচ্ছে এটা আমার মার ফোন থেকে করছি, আর এই ফোনটায় এত সুন্দর ছবি আসে না, চিন্তার বাইরে, ভাবনার বাইরে। কিন্তু আমার ওই ফোনটার না আইডিটা আছে, আর এখানে কি ফোন রাখবো, তাই জন্য এই ফোনটা আমাকে এখানে বাধ্য হয়ে রাখা হয়েছে। না হলে এই ফোনটায় যদি আমি ব্লগ শ্যুট করি কিংবা কোনো রিলস টিলস শ্যুট করেই তো দারুণ হবে, ঠিক আছে, ভালো হবে। তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, বাপের বাড়িতে, এটা আমার বাপের বাড়ি ঠিক নয়, এটা আমার মাম বাড়ি, হ্যাঁ, মামার বাড়িতে থাকি। ও মামার বাড়িতে থাকি আমরা, কারণ আমাদের হচ্ছে মামার বাড়িতে হচ্ছে, চলো বলি, আমরা বাপের বাড়িতে থাকি এ কারণে মাকে আমার বাবা উড়িয়ে দিয়েছিল, মানে আমি যখন অনেক ছোটো পেটে তখন এটা হয়েছিল, ঠিক আছে। অনেকেরই জীবনে দুঃখ আছে, অনেকের জীবনে